এই শীতকালে শিম দিয়ে এই রেসিপিটা একবার হলেও করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগছে। শিম কড়াইতে তেল দিয়ে মানে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে এবার কেটে ধুয়ে রাখা শিম দিয়ে দেওয়া হচ্ছে। কেটে ধুয়ে রাখা শিমগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়া হচ্ছে ভালো করে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছে। তারপরে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছে। কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। টমেটোটা যাতে তাড়াতাড়ি মজে যায়, গলে যায়। এবার একটুখানি নুন দিয়ে দেওয়া হচ্ছে যাতে টমেটোটা গলে যায়, তার জন্য। টমেটোর পরে নুন দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়, তার জন্য একটুখানি নুন দিয়ে দিল। এটা হচ্ছে আমার মায়ের রেসিপি, শিমের ঝাল। এবার মশলা দিয়ে দিচ্ছে। এর মধ্যে আছে সর্ষে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব একসাথে জলে গুলে রেখেছিল, সেই জলটা দিয়ে দিচ্ছে। জলে গুলে দেওয়ার কারণ যাতে মশলাটা পুড়ে না যায়, তার জন্য। মশলাটা আর একবার বলে দিচ্ছি: ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সর্ষে গুঁড়ো। তারপরে নাড়িয়ে চাড়িয়ে একবার হলেও বানিয়ে খাবেন হচ্ছে এই রেসিপিটা। গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, দুটো জিনিস দিয়েই খুব ভালো লাগে খেতে। এই শীতকালে একবার হলেও করে খাবেন। এই যে মশলা ধোয়ার জল দিয়ে দিল, এইটা মাখাই হবে, তার জন্য অল্প জল দিল, যাতে শিমটা সেদ্ধ হয়ে যায় সেরকম জল দিল। এবার মিষ্টি দিয়ে দিচ্ছে, নকুল দানা, বাতাসা। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আপনারা এখন গুঁড়ো দেয় মানুষ, গুঁড়ো দিতে পারেন। মিষ্টিটা গলে যাওয়ার পরেই ধুয়ে রাখা ধনে পাতা দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিলেই আমাদের রান্না রেডি হয়ে যাবে। ধনে পাতা দিয়ে দিল, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে একবার। ভালো করে নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের শিমের ঝাল। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন। রুটি, ভাত, গরম ভাতের সাথে এটা এক থালা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন এই রেসিপিটা। এই যে আমাদের শিমের ঝাল রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কী ধরনের রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ টাটা।